নীলপদ্ম অনেক মিথ পুরাণ আমাদের সংস্কৃতি ঐতিহ্য সেই সকল কিছুর সাথে সাথে পরিচালক আসলে নীলাকেই নীলপদ্ম হিসেবে সম্বোধন করতে করেছেন প্রতীকী অর্থে নীলাকেই নীলপদ্ম বলা হচ্ছে। এরকম একজন মানুষ যিনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন, ফিল্ম নিয়ে পড়াচ্ছেন এবং এই সিনেমাটা করবার আগে তিনি অত্যন্ত গবেষণা করেছেন, যেটা তিনি বলছিলেন যে দৌলতদিয়ার যৌন কর্মীদের আমাদের এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লী, তাদের নিয়ে গবেষণা করেছেন, তাদের জীবন দর্শন, তাদের আর্থসামাজিক অবস্থান, সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বা সমাজের কাছে তাদের আকাঙ্ক্ষা, সমাজ বা রাষ্ট্র তাদেরকে কিভাবে দেখছে, এই পুরো তথ্যগুলো তিনি আমাকে দিয়েছেন যে এই হচ্ছে আমার চরিত্র এবং আমি এই চরিত্রের মধ্য দিয়ে আমি খুব সরল একটি গল্প বলতে চাই। কোনো জটিলতা নেই, কোনো বিশেষ মনস্তত্ত্ব নেই, আমি শুধু দেখাতে চাই এই মেয়েটির জীবনের জার্নি, একটি সরল গল্প। এটা আমাকে সবচাইতে বেশি মুগ্ধ করেছে। আর ওই যে আবারও বলছি যে কোনো অভিনেতার জন্য যে কোনো সময় যে কোনো বয়সে, সেটা অভিনয়ের জীবনের শুরুতে হোক অথবা শেষ, কোনো একজন পরিচালক যখন একজন অভিনয় কর্মীকে তার সিনেমার নাম ভূমিকায় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে মনে করেন যে যোগ্য, সেটা যে কোনো অবস্থায় সর্বোচ্চ সম্মানের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।